আজকে আমরা করব 12 নং প্রশ্ন। 12 নং প্রশ্ন দেওয়া আছে এক সমস্ত 20 ভাগের 23 গুণ 4 সমস্ত 5 ভাগের 16 ভাগ এক সমস্ত 3 ভাগের 8 এর 5 সমস্ত 1 ভাগের 2 যোগ 5 ভাগের 7 বিয়োগ 3 ভাগের 14। তাহলে এই অঙ্কটি আমরা খুব সহজেই বদমাশ সূত্র অনুসারে করতে পারি। এটি একটি আমাদের সরল অঙ্ক। তাহলে আমরা কিভাবে করতে পারি, যদি আমরা লিখি এখানে আমরা এগুলোকে প্রথমে ভেঙে নেব। তাহলে হর হচ্ছে এখানে 23 এর সাথে যদি আমরা 1 কে গুণ করি তাহলে কি পাই 23 এর সাথে যদি 20 কে যোগ করি তাহলে আমরা পাই কত 43 গুণ 7 ব্র্যাকেট 4 ষোলো 66 66 আর 5 যোগ করলে কত 69 ভাগ দ্বিতীয় বন্ধনী 8 থেকে 8 8 3 কত 11 এর 5 দুগুণে 10 11 যোগ এখন আমরা কি করতে পারি 5 ভাগের 7 বিয়োগ 3 ভাগের 14। এটি যেহেতু আমাদের কি প্রথম বন্ধনীতে দেওয়া আছে তাহলে আমরা এখন প্রথম বন্ধনীর কাজ আগে করব। তাহলে আমরা কি লিখতে পারি এখানে 7 আর 14। তাহলে 4 আর 14 এর হচ্ছে লসাগু কত আমরা এখানে নির্ণয় করি 7 থেকে 7 4 দুগুণে কত 14। তাহলে লসাগু আসছে আমাদের কত 14। তাহলে 5 দুগুণে কত 10 বিয়োগ তাহলে এখানে আসছে কত 3। তাহলে আমরা আবার সেকেন্ড ব্র্যাকেট আর থার্ড ব্র্যাকেট লিখে রাখবো। তাহলে এখন আমরা পাচ্ছি কি 43 ভাগের 23 গুণ 69 ভাগের 16 ভাগ তৃতীয় বন্ধনী 11 ভাগের 8 এর 11 ভাগের 2 যোগ তাহলে 10 থেকে 3 গেলে কত 7। তাহলে হর হিসেবে আছে কত আমাদের 14। তাহলে আমরা প্রথম ব্র্যাকেট তুলে দেব, দ্বিতীয় ব্র্যাকেট আর তৃতীয় ব্র্যাকেট কি লিখে রাখবো। তাহলে এখন আমরা করতে পারবো কত দ্বিতীয় ব্র্যাকেটের কাজ। যেহেতু দ্বিতীয় ব্র্যাকেট কি আছে এখানে দিয়ে আছে এর আর এখানে দিয়ে আছে কি যোগ। তাহলে আমরা বর্ণমালা সূত্র অনুসারে প্রথমে আমরা এর কাজ করব। তাহলে আমরা কি করতে পারি 43 ভাগের 23 গুণ তৃতীয় ব্র্যাকেট 69 ভাগের 16 ভাগ তাহলে এখানে দেখা যাচ্ছে 8 এর সাথে 11 থেকে ভাগ করতে পারি না এবং 11 এর সাথে আমরা 2 কে ভাগ করতে পারি না। তাহলে আমরা উপরে নিচে গুণ করে দেব। তাহলে 11 11 কত 121 আর 2 গুণে কত 16 যোগ 7 ভাগের 14। তাহলে আমরা লিখে রাখবো কি দ্বিতীয় ব্র্যাকেট আর তৃতীয় ব্র্যাকেট। তাহলে আমরা লিখবো এখানে 43 ভাগের 23 গুণ 69 ভাগের 16 ভাগ যদি আমরা 16 আর 14 কে যদি আমরা আবার লসাগু করি তাহলে আমরা কত পাই 7 দুগুণে 16 7 দুগুণে কত 14। তাহলে আমরা লিখতে পারি 7 হাজার 56 56 এর 2 যদি আমরা গুণ করি কত পাই 14 12 হাতের 2 হাতের 1 5 দুগুণে 10 কত 11। তাহলে ফার্স্টে কত আমরা 112 112। তাহলে 112 সাথে আমরা যদি 16 কে যদি আমরা ভাগ করি তাহলে আমরা কত পাই 7 7 দ্বারা করলে আমরা পাই কত 112। তাহলে 7 এর সাথে যদি আমরা 121 কে গুণ করি 7 একে 7 7 দুগুণে 14 হাতের কত 7 একে 7 8 অর্থাৎ 7 একে 7 7 দুগুণে 14 হাতের কত 1 7 একে 7 847 যোগ এবং 112 কে যদি 14 দ্বারা আমরা কি করি ভাগ করি তাহলে আমরা পাচ্ছি কত 432 হাতের কত 3 আর 9 10 11। তাহলে পাচ্ছি কত 8 সাথে সাথে 8 গুণ করলে আমরা পাই কত 56। তাহলে সেকেন্ড ব্র্যাকেটকে আমরা লিখে রাখবো আর এখানে দেব কি থার্ড ব্র্যাকেট। তাহলে আমরা আবার পাচ্ছি 43 ভাগের কত 23 গুণ 69 ভাগের 16 ভাগ আমরা 112 লিখলাম। তাহলে যোগ করে দেখি আমরা কত পাই 713 হাতের 1 6 10 হাতের কত 1 9 900 কত 3। তাহলে আমরা পাচ্ছি কত এখানে 903। এখন আমরা কি করতে পারি 43 ভাগের 23 গুণ এখন 69 ভাগের 16 ভাগকে আমরা লিখবো গুণ হিসেবে এবং 903 যাবে নিচে এবং 112 যাবে কত উপরে থার্ড ব্র্যাকেট লিখবো। তাহলে আমরা
3 এর সাথে আমরা ভাগ করি। 3 দুগুণে 6, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 একে 3। তাহলে আমরা এখানে পাচ্ছি কত? 7। 7 ছিল কত? 112। তাহলে আমরা পাই 43 ভাগের 23 গুণ 23 এর সাথে আমরা 7 গুণ করব। তাহলে আমরা কত পাচ্ছি? 321 এর হাতে কত? 2, 7 দুগুণে 16, 14, 15 কত? 16। 321 হাতের কত? 2, 7 দুগুণে 14, 15, 16। তাহলে আমরা পাচ্ছি কত? 161। তাহলে নিচে পাচ্ছি আমরা কত? 301। এখন আমরা এই 23 এর সাথে 161 কে কি ভাগ করব? তাহলে 7 দ্বারা করি। 321 সাথে কত? 2, 7 দুগুণে 14, 15, 16। তাহলে আমরা পাচ্ছি কত এখানে? 7। এবং 43 এর সাথে যদি 301 কে যদি আমরা ভাগ করি, 321 সাথে কত? 2, 427, 29, 30। তাহলে পাচ্ছি কত? 7। এখানে পাচ্ছি আমরা 7। তাহলে 7 এর সাথে 7টা আমরা আবার ভাগ করে নেব। তাহলে পাচ্ছি কত আমরা? 1। এখানে লিখবো আমরা কি? 1। এটাই হলো আমাদের নির্ণেয় উত্তর।